যারা ওই খারাপটার দিকে চলে গেল ওরা কষ্ট পেতে থাকলো, আর যারা খারাপটার দিকে গেল না ওরা মুক্ত হয়ে গেল। এই মুক্ত, মুক্ত শব্দটা কি? এই যে বন্ধন সৃষ্টিটা আমরাই ভেবেছি, লোভে পড়ে তার থেকে মুক্ত হয়ে গেল, এইটুকু। এইটাই হচ্ছে সম্পূর্ণ বেদান্ত। আমরা প্রচন্ড মৃত্যু ভয়, প্রচন্ড নানান রকমের ভয় হচ্ছে, তা কি করব? যে কন্ডিশনের মধ্যে বড় হয়েছি, জন্মেছি, বড় হয়েছি, তো হবেই তো। কিন্তু কিছু কিছু মহাপুরুষ আসছেন, এসে বলছেন একেবারে ভয় পেও না। ভয় পাওয়ার কোনো কারণও নেই, কেননা যা কিছু হচ্ছে ওই যে সিনেমাতে মতো হয়ে চলেছে। শুধু একটা জিনিস সবসময় করে চলো, যেহেতু শরীরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, তো শরীরটাকে এক্ষুনি তো বুঝতে পারছি না যে আমি আসলে কে। এখন তুমি একটাই কাজ করে চলো, সেটা কি? সৎ চিন্তা আর সৎ কর্ম। সৎকর্ম করো বললো। সৎকর্মটা কি? একটা হচ্ছে আমি শারীরিকভাবে যে কর্মগুলো করি, এই যে মানুষ এখন কষ্ট পাচ্ছে প্যান্ডামিকে, কত লোক কত রকম ভাবে সাহায্য করছেন, ওইটা সৎকর্ম। উনি কিন্তু ভোট পাওয়ার জন্য করছেন না, নাম যশের জন্য করছেন না। এই দেখছি বাড়ির বউরা সব রান্না করে নিয়ে গিয়ে গিয়ে একে ওকে খাইয়ে আসছে, এমনকি রাস্তাঘাটে যে পশুরা রয়েছে ওদেরকেও খাওয়াচ্ছে। সৎকর্ম। এর ফল কি হবে? ভালো হবেই হবে। এই মুহূর্তে বোঝা না গেলেও ওই জন্মের মধ্যে দিয়ে সেটা আসবেই আসবে। তো এইভাবে হচ্ছে সেই কর্মর মধ্যে দিয়ে চলেছে। তো যারা আমরা এখনো ওটা বুঝিনি, তখন তাদের বলা হলো যে দেখো একটা কাজ করো, তোমরা এই সৎ কর্মটা করো। আর শাস্ত্র নির্দিষ্ট কর্ম, সেটা কি? নিত্য নৈমিত্তিক ইত্যাদি, নিত্য নৈমিত্তিক প্রার্থনা, উপাসনা ইত্যাদি ইত্যাদিগুলো করো। কি হবে? তখন মনটা এই জগৎ থেকে আলাদা হয়ে যাবে। আর যেই জগৎ থেকে আলাদা হয়ে যাবে, তখন যে অবস্থায় মনটা যাবে, তুমি তোমার পরের জীবনে সেইখানে পৌঁছে যাচ্ছ। একে বলে ক্রমমুক্তি। তো আমরা এটা পড়ছিলাম যখন, তখন বলছে সম্ভূতিম চ বিনাশম চ ইয়স্তদ্বেদ উভয়জ্ঞম সাহা বিনাশেন মৃত্যুম তীর্ত্বা সম্ভূত্যাম অমৃতম অশ্নুতে। তা সম্ভূতি মানে কি? জন্ম। অসম্ভূতি নেগেটিভ, অসম্ভূতি মানে যা জন্ম নেই, অজন্ম। এখন জন্মেতে অসুবিধে কি? আমরা তো জন্মার পর সেই কবে জন্মেছি হ্যাপি বার্থডে করেই চলেছি। এখন যখন জন্মেছিলাম তখন যে আমার শরীরটা ছিল সেটা আমি নেই, তখন আমার যে মানসিক অবস্থাগুলো ছিল সেটা নেই, তবু কিন্তু আমি 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 করে চলেছি। তো এই আমিটা কে সেটা জানি না, কিন্তু ওই তারিখটা মাথায় রেখে দিয়েছি। যদি কেউ ভুলে যায় তখন খুব রাগ হচ্ছে, আবার নিজেও একেবারে কেক টেক খেতে হবে, ভগবান জানে কেন কেক খেতে হবে, কিন্তু ওরা খায়টায় এবং পায়েস টায়েস রেঁধে হ্যাপি বার্থডে হচ্ছে। কার হ্যাপি বার্থডে? কোন শরীরটা? সেটা ওই তো যে ছোট্টটা ছিল, সে কবে চলে গেছে। এটা অদ্ভুত ব্যাপার না? কে জন্মেছিল? সেই শরীরটা কে? আমি তো বলছিলাম এক জায়গায় যে ধরুন আমার যখন ছোট্টবেলায় জন্মের পর মায়ের কোলে শুয়ে আছে তার একটা ছবি, তারপরে একটু বড় হয়েছে তার ছবি, এগুলো সব তুলে রেখেছে, আমি দেখিনি। আমি আলাদা হয়ে গেছি, বিচ্ছিন্ন হয়ে গেছি, বড় হয়েছি। তারপরে কোনো একদিন গেছি, ওই ছবিগুলো কোনোভাবে আমার হাতে এসেছে, আমি চিনতে পারবো আমাকে? ওইটা আমি যদি কেউ না বলে দেয়, বলে দিলেও বিশ্বাস হতে চাইবে না। কিন্তু ছোটবেলা থেকে যখন একটু একটু করে জ্ঞান আসছে, তখন ওই দিদিরা বলছে, মা মাসি বলছে, এই দেখো তুমি কেমন ছোট ছিলে, এই দেখো বড় হয়েছ। তখন এই পরপর ছবিগুলো দেখে আমি ভাবলাম এই শরীরটা বড় হয়েছে। আর যদি না হতো আমি নিজেকেই চিনতে পারতাম না, অথচ হ্যাপি বার্থডে করছে। দেখুন ওই কার জন্ম, এইটাই তো জানি না। আর মন, সেটাও তো গেছে পাল্টে। তো সেই কারণেতে যখন বেদান্ত পড়ছি তখন বিচার করতে হবে, কে মারা যাচ্ছে? আমার এই শরীরটা। তাহলে দাঁড়ালোটা কি? শরীরটা তো অনেকদিন আগে মারা গেছে।
সেই ছোট্টবেলায় যখন সেই শরীরটা পাল্টে বড় হয়ে গেল, সেটা কোথায় গেল? তারপরে যুবক হলো, সেটা কোথায় গেল? এখন বৃদ্ধ হয়ে গেছে, সব চামড়া ঝুলে যাচ্ছে, চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে। এটা কে? এই বিচারটা যখন করছি তখন কিন্তু নিজেই আর নিজেকে চিনতে পারবো না। ওই জন্যে বেদান্ত সবসময় সাধুরা সমস্ত আলোচনা করেন যে আমি কে, এই বিশ্লেষণ হচ্ছে। আমি এটা একটা বাড়িতে গেছিলাম, সেখানে একটি ছোট মেয়ে, আমি একা একা বসে আছি একটা ঘরে, ওর বোধহয় চাটা বানাতে গেছে, একটি ছোট মেয়ে ওদের বাড়ির, সে এসে খানিকক্ষণ আমাকে দেখে ও খুব সাহস করে জিজ্ঞেস করলো যে তুমি কে? তা আমি বললাম, বাবা সেইটাই তো খুঁজছি, আমি কে সেটাই তো জানবার চেষ্টা করছি। আমি একটু দার্শনিক কথাটা ওকে বললাম। ও খুব সিরিয়াস হয়ে বাড়ির ভেতরে গেল, গিয়ে টিয়ে খোঁজ খবর করে কথাবার্তা বলে ফিরে এসে খুব কনসার্ন হয়ে আমাকে জিজ্ঞেস করছে, তুমি কি তোমার নামটাও মনে করতে পারছো না? তাই আমি বললাম, না, নামটা তো মনে করতে পারছি, কিন্তু সে জেগে যাক, তুমি বুঝবে না, দেখো দেখি চা হয়েছে কিনা, খবর না। এখন সত্যি করে আমি কে, আমি কোথা থেকে এলাম, কোথায় যাচ্ছি, মাঝখানে লাফালাফি করে চলেছি, নিজেকে কষ্ট দিচ্ছি, অন্যকে কষ্ট দিচ্ছি, নিজের ব্যবহারে, নিজের কথাবার্তায়। এসে আমাদের সেই ঋষি বলছেন যে দেখো, দুটো জিনিস আছে, ঈশাবস্যমিদং সর্বম যৎ কিঞ্চ জগত্যাম জগৎ। যারা আমরা এটা পড়ছি, আপনারা জানেন আমরা প্রথম এই সমস্ত জগৎটাই তো সেই ঈশ্বরের। তবু যদি তুমি মনে করো যে আমি অতটা বুঝতে পারছি না, আমি একটু বাপু আনন্দ করব, এই যা জগতে যা কিছু আছে একটু ভোগ করতে চাই, বলে আচ্ছা বেশ, তো ভোগ করো, কিন্তু একেবারে জড়িয়ে পড়ো না। তো ওইটা করতে করতে আমরা এসে পৌঁছেছি এই 14 নম্বর মন্ত্রে। এখানে বলছেন সম্ভূতিম চ বিনাশম চ। তো সম্ভূতি কি না? অব্যাকৃত প্রকৃতি। আর বিনাশটা কি? হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ মানে ওই সগুণ ব্রহ্ম, প্রথম স্রষ্টা। কখনো কখনো ব্রহ্মা বলা হয়, চতুর্মুখ, 4টে মুখ ব্রহ্মা। তো সত্যি সত্যি 4টে মুখ না, কিন্তু তোর জ্ঞানটা হচ্ছে 4টে বেদের জ্ঞান। এই 4টে বেদের জ্ঞানকে আমাদের এক্সপ্রেশন গুলো হিন্দুদের একটু অন্যরকম বলে একটু গোলমাল হয়ে গেছে। এখন বলল যে শিব কিরকম না, শিব হচ্ছেন যোগী। তো সাপ যখন ওঠে, তো সেইটাই হচ্ছে যেমন ভাবে চলে। তা যখন আমাদের কুলকুণ্ডলিনী জাগ্রত হয়, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন সাপের মতো এঁকে বেঁকে সেই শক্তিটা উঠে আসে সহস্রারে। যেই সাপ বলা হলো, অমনি সাপের একটা ছবি এঁকে দেওয়া হলো। এইবারে আমরা কিন্তু সাপ ছাড়া শিব আর খুঁজে পাচ্ছি। তো শিবের যে আসল জিনিসটা গেল হারিয়ে, এবারে যে সিম্বলটা, তিনি যে যোগী, ওইসব ভুলে টুলে গিয়ে এখন সাপ সেই শিবের হাতে বাঁধা রয়েছে, গলা থেকে ঝুলছে, মাথার উপরে রয়েছে। আবার সাপকে আবার কিছু কিছু আমাদের খুব বিশ্বাসী, তারা আবার সাপকে গিয়ে বাটি করে দুধও খাইয়ে আসছেন। তো কি উৎপাত! সাপ ব্যাং ট্যাং খায়, ও দুধ খায় কিনা আমি জানি না, কিন্তু কথাটা হলো যে এই একটা সিম্বলটাকে আমরা কিভাবে কি করে ফেলেছি। তা সেই জন্য এখানে বলছেন যে অব্যাকৃত প্রকৃতি আর হিরণ্যগর্ভ। ব্রহ্মা 4টে মাথা, মানে আমাদের যে বেদ আছে, সে ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টে জ্ঞান বলে 4টে মাথা। সত্যি সত্যি 4টে মাথা হতে যাবে। এখন রাবণের 10টা মুন্ড বলে হই হই করে 10টা মুন্ডের রাবণ, তাকে করে 10টা মুন্ড, মানে 10টা মানুষের বুদ্ধি ছিল ওর। সত্যি শুধু শুধু 10টা মাথা হলে ঘুমোতে পারে নাকি একটা লোক? আশ্চর্য। তো এখন সেই জন্যে আমাদের এই কথাগুলো এইরকম ভাবে বলা হয়েছে, মানে সেটাকে লিটারালি নিতে হবে। কেন কেন আমরা বুঝতে পারি না? 10টা মানুষের জ্ঞান, এত বুদ্ধিমান ছিলেন রাবণ, রামচন্দ্র বলছে। তো এখন আমরা ওইটা বোঝবার চেষ্টা করব, এই ছোট ছোট শব্দগুলোকে ভেঙে তার আসল শব্দ যাই মানেটা বুঝতে পারলেই আমাদের আর কোনো অসুবিধা নেই। বিনাশেন মৃত্যুম তীর্থা। এই জন্য এই যে হিরণ্যগর্ভ, এর উপাসনা করে আমরা কি পাবো? অষ্টসিদ্ধি পাবো। এর আগের দিনে আলোচনা করেছি, সেই অষ্টসিদ্ধি পাবো, অনেক শক্তি আসবে আমাদের। কেননা প্রকৃতি তো, প্রকৃতির উপরে যখনই আমরা মাস্টারি হলাম, আমরা যেই সাথে সংযত করতে পারলাম, সব হয়ে গেল।
আমরা এখন প্রকৃতিটাকে বুঝে ফেললাম যে কেমন করে এটাকে ব্যবহার করা যায়। এত বড় ভারী একটা এয়ারক্রাফট, একটা এরোপ্লেন, তার মধ্যে অত জিনিসপত্র, অত লোকজন, সব চললো আকাশে। কি করে? আমরা ক্যালকুলেশন করে বুঝে ফেলেছি, যদি এইভাবে বাতাসটাকে ব্যবহার করা যায়, তাহলে এই বাতাসেই ভাসতে ভাসতে আমরা চলে যেতে পারবো। তখন সেটা কিরকম হলো? ওইটাই তো একটা দারুণ সায়েন্স। আমি এইখানে শিকাগোতে বসে, কোথায় আমেরিকা কোথায় কলকাতা, এখন শিকাগোতে বসে আমি একটা ক্যামেরার সামনে কথা বলে যাচ্ছি। কয়েকদিন পরে আপনারা দেখবেন যে আপনাদের সামনে বসে কথা বলছি। এটা মিরাকল না? মিরাকল তো, সায়েন্সের একটু মিরাকল একেবারে। আগেকার দিনে যোগীরা এরকম ভাবে করতে পারতেন, অনেক তপস্যা তপস্যা করে তারা তখন এরকম ভাবে গিয়ে হাজির হচ্ছেন সামনে। তো সেই জন্যে ঠাকুর বললেন যে বাপু, এগুলো নিয়ে কি হবে, এই ক্ষমতা নিয়ে? তো দুই ভাইয়ের গল্প বললেন। এক ভাই চাষবাস করে, সংসার করে এবং খুব সৎ জীবন যাপন করে। আর এক ভাই গিয়ে তপস্যা করে ক্ষমতা পেয়েছে, পেয়ে ফিরে এসছে, খুব অহংকার হয়েছে। এসে দাদাকে বলছে, দাদা তুই এখনো মাটি কোপাচ্ছিস? এই দেখ, চল আমার সঙ্গে, দেখ আমার কিরকম ক্ষমতা, আমি হেঁটে নদীটা পেরিয়ে যাব। তো দাদা বলে, আচ্ছা চল। দাদাটা খুব বুদ্ধিমান, ও চট করে একটা নৌকো ভাড়া করে ও ভাইয়ের পাশে পাশে চলেছে। আর ভাই নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে হাঁপাতে হাঁপাতে ওপারে গিয়ে পৌঁছেছে। কত বড় নদী, হাঁটাতে তো কষ্টকর, জলের উপরে হাঁটছে বটে, কিন্তু হাঁটছে তো। আর দাদা ওপারে নৌকো করে করে গিয়ে ওরই সঙ্গে পৌঁছে বলল যে, তুই এত বছর তপস্যা করবার পর এই 4 আনার জ্ঞান পেলি, শক্তি পেলি। আমি 4 আনা পয়সা দিলাম, টুক করে চলে এলাম। এখন তো আরামে বসে বসে চলে এলাম। আর তুই হনন হনন করে এতটা রাস্তা হেঁটে কি লাভ হলো? তো এই যে হিরণ্যগর্ভকে উপাসনা করে, প্রকৃতিকে উপাসনা করে অষ্টসিদ্ধি লাভ করে পেলামটা কি? বুঝতেই তো কি কষ্ট। আর কিছু লোক তারা বলবে, আমার এই বাতের ব্যথাটা একটু ভালো করে দিন না বাবাজি, অমুক করো না বাবাজি, ভীষণ খুশি, দিন নেই রাত নেই, ওই করে চলেছে। আর খুব ভেতর ভেতরে অহংকার, আমি ছুঁয়ে দিলেই এটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে। তখন এই উপনিষদ বলছে, আচ্ছা বেশ, তোমার যতদিন মনে হচ্ছে করো না। তারপরে একটা সময় বিরক্তি এসে যাবে। তো বিরক্তি আসার পর তখন ওইটা ছেড়ে দেবে এবং তখন এই প্রকৃতিতে লীন হবার জন্যে ও মৃত্যুম তৃত্বা, তখন সে মৃত্যুকে যেন অতিক্রম করে চলে যাচ্ছে, গিয়ে সে সম্ভূতি মানে জন্ম, অসম্ভূতি মানে জন্মহীন। তো এই পরের যে বাসনা পূর্ণ, তো শান্তি দিতে পারে না, তো তো সেই রকম ভাবে অসম্ভূতিতে গিয়ে পৌঁছালো। এইখানেতে ব্রহ্ম যেমন বিদ্যা বা জ্ঞান, ব্রহ্ম কি এক এবং অদ্বিতীয়, ওটাই হচ্ছে জ্ঞান। যে জ্ঞান হলে আর জন্ম মৃত্যু হয় না, অর্থাৎ অসম্ভূতি অবস্থার অন্যদিকে ব্রহ্ম আবার অবিদ্যা। এটা কিরকম? ছোট বাচ্চাটাকে ওর বাবা বা মামা বা কাকা একটু খেলা দেখাচ্ছিল, ওই শ্যাডো প্লে করে না দেওয়ালের উপরে, পেছন থেকে আলোটা আসছে, আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে, এই দেখো একটা বিড়াল, এটা একটা খরগোশ, এটা দেখো একটা ভূত। ওই বাচ্চাটা ওটা দেখছে আর ওই কল্পনা করছে, বাবা ওখানে একটা ভূত আছে। এবারে ওর বাবা বললো, এই দেখো ভূতটার 2টো শিং, ও কিরাম মুখটা হাঁ করছে, ওরে বাবা ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। তখন ওই বাচ্চাটা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লো। তারপরে সকালবেলায় উঠে ওই দেওয়ালটাকে খুব ভয়ে ভয়ে ও দেখছে, সে কোথায় গেল ভূতটা। তখন ওই 2টো শিং ছিল, তারপর কিছুতেই দেওয়ালের কাছে আর যাচ্ছে না, কেননা ওই ভাবনা হয়েছে। একটু বড় হলো, তখন ও বুঝলো যে আসলে আমি কল্পনা করেছিলাম এই ভয়ের। তা আমরা যখন ওই কল্পনা করি এই জগৎটা, তখন খানিকটা ভালো খানিকটা মন্দ, ভয়, এই সব নিয়েই জগৎটা নিজেই সৃষ্টি করি। কিন্তু যেই ওই ভয়টা কেটে যায়, যেই ওই জ্ঞানটা এসে যায়, তখন শুধু আনন্দ, তখন তো আর কোনো ভয় থাকছে না। ওইটাকেই বলা হচ্ছে এই ব্রহ্মবিদ্যা, ব্রহ্মজ্ঞান। তখন আমি দেখলাম না, শুধু শুধু ওই ছবিটা দেখি আমাকে ভয় দেখাচ্ছিল, ছায়াটা দিয়ে দিয়ে, তখন আর কোনো
হয় না। আপনারা শুনছেন ঈশ্বরীয় তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।